দুর্গাপুর স্ট্যান্ডে মারামারি চলছে। হিন্দু মুসলমানদের বর্তমানে চলছে मार साला बिस्तर पे मार নমস্কার, সোজা সাপটা সুব্রতই আপনাদের স্বাগত জানাই। এইসব দৃশ্য দেখার পরে মনে হয় এই ধর্ম নিরপেক্ষতা, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, এই সমস্ত না এখন অতীত। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ যে জেলাতে এই মুসলমানরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ফেলেছে, সেই সব জায়গাতে সংখ্যালঘু হিন্দুদের আর কোনো জায়গা নেই। না তারা তাদের ধর্ম আচার করতে পারবে, না তারা কিছু বলতে পারবে, তাদের আর কোনো স্বাধীনতা থাকবে না। এর আমরা মুর্শিদাবাদের দেখেছি, শামসেরগঞ্জে দেখেছি, ধুলিয়ানে দেখেছি, আমরা দেখেছি মোথাবাড়িতে কিভাবে বেছে বেছে হিন্দুদের বাড়িতে আক্রমণ করা হয়েছে, হিন্দুর বাড়ি ভাঙচুর করা হয়েছে। হিন্দু রাখবে না মোথাবাড়িতে, এ দৃশ্যও আমরা দেখেছি। কিন্তু যে ঘটনাটি আপনাদের দেখালাম, এটা হলো মালদার ঘটনা, মালদার রথুয়া অঞ্চলের ঘটনা। হিন্দুদের অপরাধ কি জানেন? হিন্দুদের অপরাধ হচ্ছে তারা মন্দির করতে চায়, বা তারা মন্দির সেখানে করছিল। কেন মন্দির করবে? হিন্দুরা মন্দির করবে মালদাতে, যে মালদায় মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, সেখানে হিন্দুরা মন্দির করবে, এত সাহস? সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল জেহাদির তাণ্ডব। আপনারা ভিডিওতে দেখলেন কিভাবে হচ্ছে। দেখুন, গতকাল রাতে এই ঘটনা শুরু হয়েছে এবং সবার প্রথমে আমাদের সামনে এনেছে এই পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দুবাবু। শুভেন্দুবাবু প্রতিবাদে নেমে পড়েছেন। তিনি এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে তার সমাজ মাধ্যমে ঘটনার বিবৃতি তিনি দিয়েছেন এবং ঘটনার ভিডিও তিনি প্রকাশ করেছেন। তিনি কি লিখছেন একবার আপনাদের দেখাই। দেখুন, প্রথমেই তিনি লিখেছেন আজকে যে আবারও রাতের অন্ধকারে মালদা জেলার রতুয়াতে জেহাদিদের দ্বারা আক্রান্ত হলেন সনাতনীরা। মন্দির বানানোর অপরাধে চলল ইট বৃষ্টি, নির্বিচারে মুড়ি মুড়কির মতো পড়ল ইট। কেন সনাতনীরা মন্দির বানাবে? তাই সেখানে মুড়ি মুড়কির মতো ইট মেরে যাচ্ছে, ইট বৃষ্টি হচ্ছে। তো এখন প্রশ্ন হবে, তাহলে পুলিশের দেখা নেই? যথারীতি আক্রমণ চলাকালীন পুলিশের দেখা মেলেনি, মিলবেই বা কি করে? তখন এসে পড়লে যাদের ধরতে হতো তারা তো আবার মাননীয় স্নেহধন্য। একদমই তাই, যে পুলিশ যদি সেই সময় এসে পড়তো এবং যারা ইট বৃষ্টি করছিল সনাতনীদের উপরে, তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দুধেল গাই, তাদের লাথি তো মমতা বন্দ্যোপাধ্যায় খেয়ে প্রতিবার ক্ষমতায় আসেন, তাই তাদের ধরার ক্ষমতা পশ্চিমবঙ্গের পুলিশের নেই। কিন্তু তিনি তার সঙ্গে সঙ্গে মনে করিয়েছেন যে এই মুর্শিদাবাদের শামসেরগঞ্জ, ধুলিয়ান, এই সমস্ত জায়গায় যে হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয় হয়েছে, সুতরাং হাইকোর্ট যে শুধুমাত্র মুর্শিদাবাদের শামসেরগঞ্জ বা ধুলিয়ানের কথাই বলেছে তা নয়, এরকম ঘটনা আর যেখানেই ঘটবে সেখানেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী নামানো যাবে, সেটা তিনি আর একবার মনে করিয়ে দিয়েছেন প্রশাসনকে। তিনি কি বলেছেন? তিনি বলছেন যে কেন্দ্রীয় বাহিনী শুধুমাত্র মুর্শিদাবাদের ধুলিয়ান বা শামসেরগঞ্জে মোতায়েন করার নির্দেশ করেনি, পশ্চিমবঙ্গের যেখানে প্রয়োজন সেখানে মোতায়েন করার নির্দেশ দিয়েছেন।
দ্বিতীয়ত, আপাতত আদালতের নির্দেশ 31শে জুলাই অবধি লাগু থাকলেও মেয়াদ বৃদ্ধির সমূহ সম্ভাবনা রয়েছে এবং প্রয়োজন পড়লে তা বাড়ানো যেতে পারে ও ভবিষ্যতে উত্তপ্ত এলাকায় স্থায়ী কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প রেখে দেওয়া নিয়েও আলোচনা চলছে। তাই পুলিশ প্রশাসন তৎপর হয়ে এই ঘৃণ্য ঘটনাগুলো আটকান ও দোষীদের চিহ্নিত করুন, তাদের গ্রেপ্তার করুন, নইলে আপনাদের এই সকল পদক্ষেপ গ্রহণ করার অধিকার না চলে যায় কোনোদিন। দেখুন, কিছুদিন আগেই মুর্শিদাবাদে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে যে সভা করেছেন না, সেখানে কিন্তু বলেছেন যে এরপরেও যদি এরকম কিছু ঘটেন তাহলে আমি আপনাদের পাশে নেই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বুঝতে পারছে যে কোন দিকে এগোচ্ছে। কারণ হাইকোর্ট যে সিদ্ধান্ত জানিয়েছে, কারণ ভবিষ্যতে এরকম ঘটনা যদি আবার ঘটে তাহলে কিন্তু 355 ধারা রাজ্যে লাগু হবে, এই ভয় মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন। কিন্তু কি করা যাবে? যে দুধেল গাইদের লাথি মমতা বন্দ্যোপাধ্যায় খেয়েছে তারা এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও শুনছে না। এবং যত দেখবেন 2026 এগিয়ে আসবে না, তত এই ঘটনাগুলো ঘটতে থাকবে। এগুলোকে বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজনৈতিক দ্বন্দ্ব বলা হবে, নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, এইভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। কারণ সেই মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ধুলিয়ানায় হিন্দুরাই আক্রান্ত হয়েছে, হিন্দুরাই বাড়ি ছাড়া হয়েছে, একটি মুসলমানও কিন্তু হয়নি। ঠিক গতকালের মালদার এই ঘটনাতে ঠিক তাই হয়েছে। যাদের বাড়ি লুট হয়েছে তারাও হিন্দু, যাদের দোকান লুট হয়েছে তারাও হিন্দু, যাদের বাড়ির গাড়ি ভেঙেছে তারাও হিন্দু, যাদের ক্যাশ বাক্স ছিনতাই করেছে তারাও হিন্দু। শুধু হিন্দুদের ওপরেই আক্রমণ, সনাতনীদের ওপরেই আক্রমণ। কেন? কারণ মালদায় সংখ্যাগুরু হয়ে গেছে মুসলমানরা। তাহলে যে সমস্ত জেলায় জেলায় এরা সংখ্যাগুরু হয়ে যাবে, সেই সমস্ত জেলায় না ধর্মনিরপেক্ষতা চলবে, না সেকুলারিজম চলবে, না সেখানে এক বিনতে দুটি কুসুমের কথা চলবে, সেখানে খালি এক বিনতে একটা কুসুমের কথাই চলবে, সেটা হলো মুসলিম। এর বাইরে কোনো কথা হবে না। এটা প্রমাণ হয়ে যাচ্ছে একের পর এক ঘটনা দেখে। শুভেন্দু অধিকারী পরের বার সমাজ মাধ্যমে আবার পোস্ট করেছে ঘটনাটি, সেখানে উল্লেখ করেছে যে কাদের কাদের কিভাবে লুট করেছে বাড়ি, কিভাবে দোকান লুট করেছে, সেগুলো বিস্তারিত দিয়েছেন। তিনি কি বলছেন একবার দেখুন। তিনি বলছেন যে গতকাল রাত্রে পশ্চিমবঙ্গের মালদা জেলার রতুয়া অঞ্চলে কিছু চরমপন্থী জেহাদিরা হিন্দুদের উপর আবারও একটি পরিকল্পিত হামলা চালিয়েছে। নির্মীয়মান একটি মন্দিরকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়েছে। একটা বিশেষ সম্প্রদায়ের কাছে পশ্চিমবঙ্গের হিন্দুদের ধর্মচরণ করাটাই এখন অপরাধ হয়ে দাঁড়িয়েছে, যা অত্যন্ত উদ্বেগের। কালকের ভয়াবহ হামলায় নির্বিচারে ইট ও পাথর ছোড়া হয়, যার ফলে এলাকায় ভয় ও বিশৃঙ্খলতার পরিবেশ তৈরি হয়েছে। ঘটনার সময় পুলিশ সেখানে অনুপস্থিত ছিল এবং তার সঙ্গে সঙ্গে উনি দিয়েছেন, বলছে অশোক ঘোষ যার মুদিখানা দোকান ভাঙচুর করে লুট করে নেওয়া হয়েছে। কল্যাণ সাহা যার নিজের দোকান আছে, দোকান লুট করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, তার ব্যক্তিগত গাড়িটাও ভাঙচুর করা হয়েছে। শেখর সাহা তার দোকান থেকে ক্যাশ বাক্স তুলে নিয়ে চম্পট দিয়েছে, তার দোকানটাও ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। বিনয় সাহা বাড়ির দরজায় ইট মেরে পাথর দিয়ে বাড়ির দরজাটা ভাঙা হয়েছে সেই রাত্রেবেলায়। ঘটনাস্থলে টোটো, চায়ের দোকান যা ছিল সেগুলো সব ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়েছে। তবে থেমে থাকেননি শুভেন্দুবাবু। শুভেন্দুবাবু ইতিমধ্যে মালদা ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং তার সঙ্গে সঙ্গে এসপি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর, রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়েছেন। তিনি জানিয়েছেন ঘটনার বিবরণ এবং তিনি বলেছেন যে বারবার কেন সনাতনীরা আক্রান্ত হবে, বারবার কেন সনাতনীরা আক্রান্ত হবে। মালদা জেলায় এখন যা পরিস্থিতি, তাতে একটা মন্দির তারা করেছে, তার জন্য তাদেরকে দোকান পাট ভাঙচুর করে গুড়িয়ে দেওয়া হয়েছে। মেন লক্ষ্য হিন্দুদের, সনাতনীদের আক্রমণ করা, তাদের দোকান ঘর বাড়ি লুট করা, এই হলো তাদের আসল উদ্দেশ্য। তো এইগুলো যত 2026 আসবে, তত মমতা বন্দ্যোপাধ্যায়ের দুধেল গাইরা এর পরিমাণ আরো বাড়াবে। এখন যে ভুল আপনারা করেছেন 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে, সেই ভুলের মাসুল আজকে এইভাবে গুনতে হচ্ছে। যদি এই ভুল আবার 2026-এ আপনারা করেছেন, তাহলে যে জিনিস মুর্শিদাবাদ দেখেছেন, শামশেরগঞ্জ দেখেছেন, ধুলিয়ান দেখেছেন, মোথাবাড়ি দেখেছেন, মালদায় দেখলেন, সেই জিনিস আপনি আপনার বাড়িতেও দেখবেন। এটা নিশ্চিত করে আপনাদের বলতে পারেন। ধন্যবাদ, নমস্কার।